নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। মিথুন লগ্ন, মিথুন রাশি আগস্ট 2025 কেমন যাবে সেই ব্যাপারে একটা ছোট করে আলোচনা আজকে সেরে নেব। প্রথমেই বলে দেওয়া ভালো, মিথুন লগ্নের ক্ষেত্রে আগস্ট 2025 মাসটি আপনার জন্য হতে চলেছে পরিবর্তন ও সতর্কতার সময়। মাসের শুরুতে চন্দ্র ও শুক্র থাকছে কর্কট রাশিতে, আপনার দ্বিতীয় ঘরে। এটি আপনাকে অর্থ উপার্জনের সুযোগ এনে দিতে পারে প্রভূতভাবে, বিশেষ করে কন্টেন্ট মার্কেটিং বা ট্রেনিং রিলেটেড কাজে কণ্ঠে মাধুর্য আসবে। পারিবারিক সম্পর্কেও বেশ স্বাচ্ছন্দ্যময় হবে। 28শে জুলাই থেকে মঙ্গল ঢুকছে কন্যা রাশিতে আপনার চতুর্থ ঘরে। এটি আপনার গৃহ, গাড়ি, জমি জমা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ভালো সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারবেন। মা অথবা বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার মানসিক চাপ এই সময় একটু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দিক থেকে যারা রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত লাভজনক হতে চলেছে। অন্যদিকে শনি থাকবে দশম ঘরে বক্রী অবস্থায়। কাজের জায়গায় দায়িত্ব বৃদ্ধি পাবে এবং পুরনো কোনো ভুল বা অনিয়মের জন্য জবাবদিহি করতে হতে পারে। এ ব্যাপারে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাই অফিস পলিটিক্স এড়িয়ে চলুন এবং সিনিয়রদের সঙ্গে নম্র ব্যবহার করুন। সপ্তম ঘরে বৃহস্পতি ও শুক্রের সংযোগ, যারা অবিবাহিত তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনেও রোমান্টিকতা বাড়বে। যৌথ ব্যবসায় কেউ যুক্ত হলে নতুন কন্ট্রাক্ট বা আয় আসার সম্ভাবনা রয়েছে। এখানে বৃহস্পতি শুক্র যেটা করবে, আপনার সপ্তম ঘরে দৃষ্টি দেবে। তারা লগ্নে বসে থেকে সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে এই শুভযোগগুলো কিন্তু এ মাসে দেখা যায় বৃহস্পতি এবং শুক্রের ফলে। কর্মজীবনে যারা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের ট্রান্সফার ও বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ফ্রিল্যান্স বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটি এক্সপ্লোরেশনের মাস। নেগেটিভ দিক, আগস্ট মাসের মাঝামাঝি মনের উপর অতিরিক্ত চাপ এবং উদ্বিগ্নতা থাকবে, সেটা পারিবারিক কারণে। তৃতীয় বা ষষ্ঠ ঘরে জন্য শত্রুতা বৃদ্ধি পেতে পারে। কোনো ধরনের চুক্তি সাইন করার আগে বা এগ্রিমেন্ট সাইন করার আগে আইনজীবীর পরামর্শ নেবেন। যেটা পজিটিভ দিক, ধনলাভ, দাম্পত্য উন্নতি এবং ব্যবসায় নতুন গ্রোথ আসবে। যারা ইউটিউব, কোচিং, রাইটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো, যাকে বলে গোল্ডেন টাইম। প্রতি বুধবার ভগবান গণেশকে পুজো করুন এবং সবুজ বস্ত্র ধারণ করুন। মার্কারি সম্পর্কিত কাজের প্রতি যত্নবান হন। এই ব্যাপারে আমি বলতে পারি যে মিথুন লগ্ন, মিথুন রাশির এই সময় গ্রহগতভাবে যথেষ্ট ভালো সময়, কারণ তার লগ্নে বৃহস্পতি বসে আছে, সেখানে শুক্র অবস্থিত এবং তাদের সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো। যেগুলো সতর্ক করলাম সে ব্যাপারে সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে